আজকের রেসিপিতে থাকছে কলিজা ভুনা। আর কলিজা ভুনা আপনারা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলুন চলে যাই রেসিপিতে। তো কলিজাটা রান্নার জন্য চুলাতে আমি প্যান বসিয়ে দিয়েছি, এরপর পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা হালকা গরম হলে আমি হাফ চামচের মতো মেথি দিয়ে নিয়েছি, এরপর তেজপাতা, গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব প্রায় কয়েক মিনিট। মানে বাদামি কালার যখন চলে আসবে তখন আমি অন্য অন্য মশলা দেব। আর কলিজাটাকে আগে থেকেই আমি হাফ সিদ্ধ করে পানি ফেলে দিয়েছি। আর মেথি দেওয়ার কারণ হচ্ছে আমি কলিজাটা আমার অনেক আগের, ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে আমি কলিজাটা পেয়েছি। ভাবলাম যে রান্না করি, ফেলে তো আর দেয়া যাবে না, তাই গন্ধ আসতে পারে, যেহেতু অনেক আগের এই জন্য মেথি দিয়ে নিয়েছি। এতে গন্ধটাও চলে যাবে, সুন্দর একটা স্মেল আসবে, খেতেও কিন্তু টেস্ট হবে। তো পেঁয়াজের মধ্যে আমি সামান্য আদা বাটা, রসুন বাটা দিয়ে পেঁয়াজটাকে পেঁয়াজের সাথে মশলাটাকেও আমি একটু ভেজে নিয়েছি যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এরপর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে নিয়েছি, দিয়ে নেড়েচেড়ে একটু পানি দিয়েছি। পানি দিয়ে আমি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর প্রায় সময় দেখা যায় গরুর মাংস রান্না করলে বা মুরগির মাংস রান্না করলে আমি মেথি দিয়ে রান্না করি। মেথির দিয়ে গরুর মাংস, মুরগির মাংস রান্না করলে টেস্টটা খুবই ভালো হয়, স্মেলটাও এত ভালো লাগে, মানে স্মেলের জন্যই মনে হয় যে আরও খাই। তো যাই হোক, অফ ক্যামেরায়ও কিন্তু আমি মশলাটাকে কয়েকবার পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তো কষানো হয়ে গেলে আমি কলিজা মশলার মধ্যে দিয়ে দিলাম, তারপরে ভালোভাবে নেড়েচেড়ে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা উঠানোর পরে দেখি যে একটু পানি বের হয়েছে। তো এই পানিটা দিয়ে আমি কষানোর পরে আবারও একটু পানি দিয়ে কলিজাটাকে কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এরপর এর মধ্যে আমি আলু দিয়ে দেবো। এখানে বড় সাইজের 2টা নতুন আলু নিয়েছি, আলুগুলোকেও ছোট ছোট করে কেটে দিয়েছি। কলিজার যেই সাইজ করেছি সেম আলুটাও ওই সাইজ করে দিয়ে আমি কষিয়ে পানি দিয়ে দিলাম। পানিটা খুব একটা দেইনি, যেহেতু হাফ সিদ্ধ করে রেখেছিলাম, তারপরে কষানোতেও কিন্তু কলিজা সিদ্ধ হয়ে গেছে। আর যেহেতু নতুন আলু দিয়েছি, নতুন আলুটা কিন্তু একটু ভাপ হলেই সিদ্ধ হয়ে যায়। তো প্রায় ঝোলটা টেনে আসছে, আর একটু ঝোল টানানো হলে আমি জিরার গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে এটাকে উঠিয়ে ফেলবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন আর ফুল ভিডিওটা দেখবেন। তো সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।